যে এরকম দুঃসাহস দেখিয়েছেন, আরো এরকম বিহেভিয়ার দেখিয়েছেন। আমরা অ্যাপ্রোচ করার পরে ক্ষমা তো চাই নাই, আরো এরকম বিহেভিয়ার দেখেছে, এমনও পলিটিক্যাল লিডার আমরা দেখেছি। এটা খুব অ্যালার্মিং আমাদের একজন কার্যনির্বাহী সদস্যের ব্যাপারে। সাধারণত পদত্যাগ সংক্রান্ত কোনো ইস্যু আসলে সেটি লিখিত আকারে আমার কাছে আসবার কথা, এখন পর্যন্ত আমি কোনোটা পাই নাই। তো এর বাইরে অন্য কোনো বক্তৃতা, কোনো পোস্ট কিংবা কোনো ফিডব্যাক আমার কাছে বিবেচ্য বিষয় না এখন পর্যন্ত। আর আসলে তখন আপনাদেরকে আমি জানাবো আর কি। বিশ্ববিদ্যালয়ের নারীদের নিয়ে কেউ যদি কোনো ব্যক্তি যে কোনো ধরনের মন্তব্য করে, এটা আমরা কোনোভাবে ছাড় দেবো না। বরং ডাকসুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছে, আমরা দেখেছি যে ডাকসুকে নিয়ে বলেছে ডাকসুর আগে এরকম ছিল, সে আমরা সাথে সাথে স্ট্যান্ড নিয়েছি এবং তাকে পাবলিকলি ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে। এবং এবং আমরা আমাদের নির্বাচিত প্রতিনিধিরা তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ঘোষণা দিয়েছি সাথে সাথে, আমরা কোনোভাবে ছাড় দিই নাই এবং ছাড় দিবও না। আর সামনে কখনো যে কোনো পলিটিক্যাল পার্টি, যে পার্টি হোক না কেন, এই ধরনের দুঃসাহস দেখেন সেটা আমরা ছাড় দেবো না। বরং কখনো কখনো আমরা দেখেছি কোনো পলিটিক্যাল পার্টির নেতা যে এরকম দুঃসাহস দেখিয়েছেন, আরো এরকম বিহেভিয়ার দেখিয়েছেন। আমরা অ্যাপ্রোচ করার পরে ক্ষমা তো চাই নাই, আরো এরকম বিহেভিয়ার দেখেছে, এমনও পলিটিক্যাল লিডার আমরা দেখেছি। এটা খুব অ্যালার্মিং। ডাকসুকে নিয়ে এরকম কেউ করে থাকলে সাথে সাথে ক্ষমা চাইতে বাধ্য করা হয়, এবং যদি এরপরে এরকম বিহেভিয়ার দেখায় আমরা আমাদের একসঙ্গে কখনো পিছপা হয় না। শিক্ষার্থীরা আমাদের মেইন বৈধতা, শিক্ষার্থীদের নিয়ে ভিন্নমত এলোমেলোর মধ্যে সেটা আমরা কখনোই, এবং আমাদের নির্বাচিত প্রতিনিধি তার বিরুদ্ধে আইনি অ্যাকশন সহ নন অ্যাকশন নেওয়ার যে ঘোষণা সাথে সাথে দিয়েছেন, আমরা সেটা দেরি করার তো প্রশ্ন আসলাম, বরং এই জায়গায় আমরা স্ট্রিক্ট থাকবো ইনশাল্লাহ। নাম্বার 1, এটা ট্রু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ক্যান্টিন দোকানে একটা সময় বারবার চাঁদাবাজি হইতো এবং ছাত্রলীগের বিভিন্ন গ্রুপ সেটা ভাগ ভাগ করে করে খাইতো, এটা একদম সবাই জানে। তো এরপরেও 24 পরবর্তী সময় কেউ কোনো গ্রুপ, কোনো পলিটিক্যাল পার্টি, কোনো লিডার যার যার মতো করে দোকান নিয়ন্ত্রণ করা, এরিয়াটা করার চেষ্টা করেছে। ডাকসুর প্রত্যেকে আমরা এটা জিরোতে নিয়ে আসার চেষ্টা করেছি। যেখানে কোনো সন্দেহ পেয়েছে সেখানে আমাদের কোনো না কোনো স্টেকহোল্ডার সেখানে এঙ্গেজ হয়েছে এবং প্রশাসনকে এঙ্গেজ করার চেষ্টা করেছে। তো আমাদের কাছে যেসব তথ্য প্রমাণ আসছে সাথে সাথে আমরা সেটা সামনে এনে আমাদের বিভিন্ন প্রতিনিধি যখন যেভাবে ডিল করেছে সেটার বিরুদ্ধে তার জিরো টলারেন্স নীতি তারা রেখেছে। আমাদের বিরাট সফলতা হচ্ছে আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে 24 পরবর্তী এই সময়টাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার মধ্যে চাঁদাবাজি করার দুঃসাহস কেউ করে না, যেটা আগে রেগুলার ট্রেন্ডে ছিল, রেগুলার প্র্যাকটিস ছিল এবং তারা সেটা নিয়ন্ত্রণ করতো। আমাদের কাছে বহু ক্যান্টিন মালিকরা বারবার এসে বলছে যে ভাই যে অমুক পার্টি এত নিচ্ছে, তমুক পার্টি, আগের সময় ইতিহাসগুলো বর্ণনা করেছে। তো আজকে এসে যেটা বিরুদ্ধে আসছে, আমরা স্বপ্ন দেখি যে বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল ক্যাম্পাস, ইভেন পুরো বাংলাদেশ একসময় চাঁদাবাজের কবল থেকে মুক্ত হবে।